সোয়া 2টার খবর শুনতাছি, তখন আর বন্ধুরা আইছে, আইসা বলতাছে যে আন্টি আর ভাই ইয়া হাতে না পায়ে গুলি খাইছে, আপনার ঢাকা মেডিকেলে যান। ঢাকা মেডিকেলে যান। ঢাকা মেডিকেলে কেন? কারণ আপনার ছেলে হাতে না পায়ে গুলি খাইছে, মারা যে গেছে এটা বলেনি। ওর আধা ঘন্টার মধ্যে আমি বেরোইছি। বাইরে মহল্লার একজনটা বললাম যে আমারে ঢাকা মেডিকেল নিয়ে যাবেন, আমার একটা লোক পাঠা দেন। তাইলে আচ্ছা ভাবে আপনি নিচে নামেন, আমি দিতেছি। সাথে সাথে ওই লোকটা আল্লাহ রহম করছে দেখে আমার পাঠাইছে ঢাকা মেডিকেলে। রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে গেছি। যা দেখি বলে এখানে কোনো লাশ নাই, এখানে লাশ না, অনেকগুলো লাশ, কিন্তু আমার ছেলের লাশ নাই। পরে বলে যে আপনি ইয়ে যান, এই শহীদ মিনারে যান। শহীদ মিনারে গেলাম। শহীদ মিনারে গিয়ে দেখি 3টা লাশ পড়া রয়েছে, একটা পাঞ্জাবি পরা বুকে গুলি, আরেকজনে কালো একটা ছেলে মাথায় গুলি খাইছে, আর একটা বুকে গুলি খাইছে, আর মাঝখানে পড়া রয়েছে আমার ছেলে। আর মাঝখানে আমার ছেলে। পাও গুলা দেখতে দেখতে দেখি আমার পায়ের, আমার ছেলের পাওটা, ছেলের পাওটা ধরছি, ধরে চিৎকার পড়া চারবারে, তুই এইখানে কেমন আইলি? যেখানে বাড়িতে তুই আমার দিয়ালি রুটিটা, আমার রুটি দিলে তুই এইখানে আইলি কেমন? আমি কিছু বুঝতে পারি না। আমার ছেলের চোখের সামনে আমার এরকম করে যাইবো, আর গলার মধ্যে দেখি আইডি কার্ড। এই কার্ডটা কি এর? কার্ডটা কি এর? তো সহ্য হইতাছে না। কার্ডটা কি এর? পরে বলে কি আপনার ছেলে তো ইউনিভার্সিটি পড়ে। আমার ছেলে ইউনিভার্সিটি বাইতে এগুলো পয়রা আয় নাই, পকেটে নেওয়া বেরোইছে, ছাপা ছাপাই গেছে, কিন্তু বুঝতে দেয় নাই, কোনোদিনও বুঝতে দেয় নাই। ওই যে এগুলা বোধে গেছে, ওই যে এগুলা গেছে, কোনোদিন বুঝতে দেয় নাই। আবার আমি পুলিশ আর কি কি কোনো করবো? সমস্যা করছিল? জি, পুলিশ কোনো সমস্যা করছিল? এটাও তো কিছু জানি না, এটাও তো কিছু জানি না। গুলি কোন জায়গায় খেয়ে লাগছে, বুকে পড়েছে খাইছে 2টা গুলি। কোন ইয়া পথে? বিজিবি বুকে খাইছে, বুকে খাইছে। বলছে বিজিবিরা গুলি করছে, বলছে বিজিবিরা গুলি করছে। জিগাতলায়? জিগাতালে হয়েছে এটা। কিন্তু এই এই পুরান ঢাকাতে কিভাবে জিগাতলায় গেল, এটা কল্পনার বাইরে, কল্পনার বাইরে। কেউ কেউ রে চিনে না, কেউ কেউ রে জানে না, অথচ ফোন দিছি। ফোন দেওয়ার সাথে সাথে, ফোন দেওয়ার সাথে সাথে ওই আমার এই যে ছবির মধ্যে আমার ভাই আছে, খালাতো মামাতো ভাই আছে, সবাই যে একত্র হয়েছে কল্পনার বাইরে। নাইলে এই লাশটা পেতাম না, এটা গুম করে দিত। শেষ 3টা লাশই আছিল, আরো অনেকগুলি ডোয়ারে লাশ আছে, অনেকগুলি ডোয়ারে লাশ আছে, কিন্তু আমরা যদি না গেতাম এই লাশটাও পাইতাম না, এই লাশটা পাইতাম না, লাশটাও আমার ছেলে গুম করে দিত। আমরা জানতামও না যে আমার ছেলে মারা গেছে, বাইচা আছে না মারা গেছে, এটাও জানতাম না, এটাও জানতাম না। আপনার ছেলের কি স্বপ্ন ছিল? আল্লাহ রে, আমার ছেলে অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন। বড় একটা চাকরি করব, ভালো একটা বড় একটা রুম বানাইবো, বড় একটা রুম বানাইবো, বড় একটা রুম বানায় মনে করি সেই রকম করে ঘর বাড়ি সাজাইবো। ঢাকাইয়া ছেলে তো বুঝেনি, ঢাকার মানুষ তো পড়ালেখা কম করে, কিন্তু আমার পোলাপানটা আমি পড়ালেখার কলম ধরাইছি ভবিষ্যতে ঢাকাইয়াদের যে বদনাম যাতে না করতে পারে। কিন্তু আমার ছেলে মেয়ে এমন করে মানুষ করছি, ওদের চলাফেরা কথাবার্তা কেউ বলতে পারবো না যে ওই ঢাকাইয়া। ওর ইউনিভার্সিটির ছেলেরাও তো আমি যাওয়াতে বুঝতে পারছি আমার ছেলে ঢাকাইয়া। বলে কি আপনাদের ঢাকাইয়া তো আব্দুল কথা দিয়ে তো বুঝাই যায় না ঢাকাইয়া। ওটাই বললাম যে না, আমার পোলাপান আমি এমন করে শিক্ষা দিচ্ছি যে বুঝাই যায় না আমার ছেলে ঢাকাইয়া। পুরান ঢাকার তো এমনিই তো বদনাম আছে যে পুরান ঢাকার পোলাপান মানুষ করায় না, আপনারা তো জানেনই। আমার ছেলে বহুত স্বপ্ন ছিল, এই যে বাইক কিনবো, তারপরে ক্যামেরা কিনবো। আর বন্ধুরা হিসাব বই লাগে, আন্টি আপনার ছেলে কিন্তু বাইক কিনবো আর ক্যামেরা কিনবো, টাকা এগুলা জোগাইতেছে। খরগোশের ঘাস বিক্রি করে কোন দূরে দূরতে ঘাস আনে, ঘাস আইনা ঘাস বিক্রি করে, বিক্রি কইরা আবার পেলে ছেলে মনে করেন এইগুলা দিয়া চলে। সবসময় কি বাবার কাছ থেকে নেওয়া যায়? সবকিছু কি বাবার কাছে চাওয়া যায়? নিজেরও তো কত দরকারি জিনিস আছে, যে ছোট বোনটারে মাঝে মাঝে জিনিস আইনা দেয়, এটা ওইটাই না দেয়। মানুষ হিসেবে কেমন ছিল? আপনাদের কেমন খেয়াল রাখতো? না, অনেক ভালো মা। ছেলে ছেলে মেয়ে কি খারাপ থাকলে মা বাপ খারাপ বলবো? জীবনে খারাপ করবো না। মা বাপের কাছে ছেলে মেয়ে সবসময় সোনার টুকরা, সোনার টুকরাই থাকবো নাকি? সোনার টুকরাই তো থাকবো। খারাপ ছিল তো মা বাপ ভালাই কইব। এমনি তো আমার স্যারেরা অনেক নাম করছে, অনেক নাম করছে যে ওই ছেলেরা দিয়ে কম্পিউটারে কাজ শিখছে। এইগুলাও জানতাম না আমার ছেলে যে কম্পিউটারে কাজ করতেছে, কম্পিউটার কাজ শিখলো এটাও জানি না। আবার হোন্ডা চালায়, গাড়ি চালায়, সব পারে হচ্ছে। কোনোটার মধ্যে আমার ছেলে কমতি নাই, কোনোটাই কমতি নাই। ইলেকট্রিক কাজ আপনার লাইন দিয়ে করতেছে, ওর বাবা না করে এরকম কইরো না। তারপরে মনে হয় ইলেকট্রিক কাজ ওর ইচ্ছা মতো করে করছে।
তারপর আমরা কিছু বলতাম না, তা করতেছে, ছোটকালে বাধা দিচ্ছে আর নিজের ইচ্ছা মতো করতেছে, করুক। আমার পোলাপানটা পড়ালেখার মধ্যে যা মন চায় তাই কর, কিন্তু ইয়া নাই, আমার কোনো কিছু মধ্যে বাধা নাই। আমি কোনো জিনিস বাধা দিতাম না। কেন দিতাম না? ছোটকালে দিচ্ছি, আয় এখানে যাইস তো, এখন নিজের জ্ঞান হয়েছে, এখন নিজের জ্ঞান আছে, নিজের জ্ঞান মতোই চলতে পারবো, কোনটা ভালো কোনটা মন্দ একটু ভালো বুঝবো। লাশ শহীদ মিনার থেকে নেওয়ার পর কোথায় নিয়ে গেছিলেন, কোথায় জানাজা হয়েছিল কি? এই শহীদ মিনার থেকে, শহীদ মিনারকে নিয়ে ওই শাহবাগে গেছে। শাহবাগের মধ্যে গোলাগুলি চলতেছে, এত গোলাগুলি, রিক্সাওয়ালা যাইবো না, ভাই একটু যান, পড়ে গেছে আমার